বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা ইসলামের দুটি মহান বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত নবী ও রাসূলগণ, দ্বিতীয়ত ফেরেশতাগণ। আর এই পুরো আলোচনায় আমরা কেবলমাত্র সেই দলিলই পেশ করব যা পবিত্র কুরআন এবং বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রথমে নবী ও রাসূলদের বিষয়ে আসি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা গাফিরের ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আমি আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি, তাদের মধ্যে কারো কারো ঘটনা আমি আপনাকে বলেছি এবং কারো কারো ঘটনা আপনাকে বলিনি। এই আয়াতটি প্রমাণ করে যে নবী ও রাসূলদের সঠিক সংখ্যা একমাত্র আল্লাহই জানেন, আর মানবজাতিকে তাদের সকলের নাম জানানো হয়নি। তাই নবী রাসূলের কোনো নির্দিষ্ট সংখ্যা দাবি করা বিশুদ্ধ দলিলের ভিত্তিতে সম্ভব নয়। আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে, আমি প্রতিটি জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি নবী ও রাসূলদের আগমনের মূল লক্ষ্য ছিল মানুষকে তাওহীদের দিকে ডাকা, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করানো এবং সব ধরনের শিরিক ও তাগুত থেকে সরিয়ে আনা। সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। অর্থাৎ পৃথিবীর প্রতিটি জাতির কাছেই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তাবাহক এসেছেন। পবিত্র কুরআনে নাম উল্লেখ করে যাদের কথা বলা হয়েছে তারা হলেন আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, আইয়ুব, জুলকিফল, ইউনুস, ইদ্রিস, ইলিয়াস, আল-ইয়াসা, লূত, হুদ, সলেহ, শুআয়ব, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ২৫ জন নবী ও রাসূলের নাম কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে এবং তাদের উপর ঈমান আনা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। নবী ও রাসূলগণের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের ৪৫ থেকে ৪৬ নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি এবং আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী এবং আলো বিকিরণকারী প্রদীপ হিসেবে। আর সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী মানুষকে পবিত্র করেন, কিতাব ও হিকমত শেখান এবং যা তারা জানত না তা শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে বলেছেন, আমাকে কেবল এই জন্য পাঠানো হয়েছে যাতে আমি উত্তম নৈতিক চরিত্রকে পরিপূর্ণ করতে পারি। এই হাদিসটি ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদে এবং ইমাম আহমদ তার মুসনাদে সহিহ সনদে বর্ণনা করেছেন। নবীদের একটি অনন্য বৈশিষ্ট্য হল তারা নিষ্পাপ। আল্লাহ তাআলা সূরা নাজমের ৩ ও ৪ নম্বর আয়াতে বলেছেন, তিনি মন গড়া কথা বলেন না, এটা তো কেবল তার প্রতি প্রেরিত ওহী। অর্থাৎ নবীরা কখনো নিজের খেয়াল খুশি মতো কথা বলেন না, বরং তারা যা বলেন তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত। আর সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রাসূল, তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। এখন আসি ফেরেশতাদের প্রসঙ্গে। ফেরেশতাদের সৃষ্টি সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমের ২৯৯৬ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের নূর বা আলো থেকে সৃষ্টি করা হয়েছে,
জিনদের আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে সেই উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে। এটি সম্পূর্ণ সহিহ হাদিস। ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ৩১ নম্বর আয়াতে বলেছেন, আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। সুতরাং ফেরেশতাদের সংখ্যা নির্ধারণ করার ক্ষমতা কেবল আল্লাহর। আর সহিহ বুখারী ও মুসলিমে বাইতুল মামুরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বর্ণনা করেছেন যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে এবং তারা আর কখনো সেখানে ফিরে আসার সুযোগ পায় না। এতটাই অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। ফেরেশতাদের ডানা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফাতিরের ১ নম্বর আয়াতে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যিনি ফেরেশতাদের ২-২, ৩-৩ এবং ৪-৪ ডানা বিশিষ্ট দূত হিসেবে বানিয়েছেন। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আর সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন এবং তার ৬০০ ডানা ছিল, যা দিগন্ত পরিপূর্ণ করে দিয়েছিল। ফেরেশতাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে জিবরাইল আলাইহিসসালামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতে বলেছেন, বলুন, যে ব্যক্তি জিবরাইলের শত্রু সে যেন জেনে রাখে যে তিনি আল্লাহর অনুমতিক্রমে এই কোরআন আপনার অন্তরে নাজিল করেছেন। মিকাইল আলাইহিসসালামের বিষয়ে সূরা বাকারার ৯৮ নম্বর আয়াতে তার নাম উল্লেখ করা হয়েছে এবং ইসলামী বিদ্বানরা বিশুদ্ধ সূত্রে জেনেছেন যে তিনি বৃষ্টিপাত ও জীবিকার বিষয়ে দায়িত্বশীল। মৃত্যুর ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সাজদার ১১ নম্বর আয়াতে বলেছেন, বলুন, তোমাদের মৃত্যু ঘটাবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে, তারপর তোমাদের প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ইসরাফিল আলাইহিসসালামের শিঙায় ফুঁক দেওয়ার বিষয়ে আল্লাহ সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে বলেছেন, শিঙায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যা আছে সবাই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার ফুঁক দেওয়া হবে, তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং তাকিয়ে থাকবে। আমল লেখার ফেরেশতাদের বিষয়ে আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ১০ থেকে ১২ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই তোমাদের উপর তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে। সম্মানিত লেখক, তারা জানে তুমি যা করো। সূরা কাফের ১৭ ও ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন দুজন তত্ত্বাবধায়ক ফেরেশতা ডানে ও বামে বসে প্রতিটি কথা লিখে রাখে, সে যে কথাই উচ্চারণ করুক না কেন, একজন প্রস্তুত পর্যবেক্ষক তা লিখে নেয়। কবরের ফেরেশতাদের বিষয়ে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে মৃত্যুর পর কবরে দুজন ফেরেশতা আসেন এবং মৃত ব্যক্তিকে ৩টি প্রশ্ন করেন, তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল তিনি কে। জান্নাতের ফেরেশতার বিষয়ে আল্লাহ সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে বলেছেন, আর যারা তাদের প্রতিপালককে ভয় করেছিল তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছাবে তখন এর দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষকরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর জাহান্নামের রক্ষক ফেরেশতা মালিক সম্পর্কে আল্লাহ সূরা জুখরুফের ৭৭ নম্বর আয়াতে তার নাম উল্লেখ করেছেন। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের বিষয়ে সূরা হাক্কার ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এবং ফেরেশতারা তার পাশে থাকবে এবং সেদিন আপনার প্রতিপালকের আরশকে ৮ জন ফেরেশতা তাদের উপরে বহন করবে। মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনাকারী ফেরেশতাদের বিষয়ে আল্লাহ
সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে বলেছেন, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের প্রতিপালকের প্রশংসাসহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে ও ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ফেরেশতারা আল্লাহর আদেশের বিন্দুমাত্র অবাধ্যতা করেন না। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ২৭ নম্বর আয়াতে বলেছেন, তারা কথায় আল্লাহর আদেশে বাড়ে না এবং তারা তারই আদেশে কাজ করে। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা আদেশ করা হয় তাই পালন করেন। পরিশেষে বলতে চাই, নবী ও রাসূলগণ এবং ফেরেশতাগণ সবাই আল্লাহর অনুগত সৃষ্টি। তাদের উপর ঈমান রাখা ইসলামের অন্যতম মূল ভিত্তি। আল্লাহ তাআলা সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে বলেছেন, রাসূল তার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান এনেছেন এবং মুমিনগণও তারা প্রত্যেকে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলদের উপর ঈমান এনেছেন। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা ও সঠিক দলিলের উপর অবিচল থাকার তাওফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রহমান ইয়া রহিম আনতা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।